একটা ফ্যামিলির তো প্রবলেম অনেক বড় হয়, তার মানে প্রীতি স্নেহটা ভেঙে যায় না। পোড় খাওয়া রাজনীতিবিদ এখন কূটনীতিবিদের ভূমিকায়। রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে বিদেশ নীতির আঙিনায় বাংলাদেশে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী। এই গুরু দায়িত্ব নিয়ে শুক্রবারই ঢাকায় পা রাখছেন তিনি। কি কি বিষয় আপনার ক্ষেত্রে গুরুত্ব পাবে এবং কি কি সমস্যাকে আপনি সমাধান করার চেষ্টা করবেন? এখানটা 140 কোটি লোকেরা, আর বাংলাদেশের 20 কোটিটা, আমি দুজনকে মিলিয়ে 160 কোটি প্রায়। এদের জন্যে যা ভালো। দেশজুড়ে ভয়ঙ্কর বিক্ষোভের মুখে 2024 সালের অগস্টে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত বন্ধু বলে পরিচিত হাসিনার দেশ ত্যাগের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মূলত নীতি ছিল ভারত বিরোধিতা এবং পাকিস্তান ও চীনের কাছাকাছি যাওয়া। ইউনূস জমানায় পদ্মা পাড়ে মাথা চাড়া দেয় ভারত বিদ্বেষ, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের পরিমাণ বাড়ে। এবছরের শুরুতে বাংলাদেশে ভোট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এই আবহে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পেয়েছেন দীনেশ ত্রিবেদী। এবার কোন খাতে বইবে ভারত বাংলাদেশ সম্পর্ক, কিভাবে দুদেশের সম্পর্ক ফের স্বাভাবিক হবে, এই গুরু দায়িত্ব এখন বর্তেছে একদা পশ্চিমবঙ্গ থেকে সাংসদ ও দেশের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ওপর। ভূপেন হাজারিকার আমি গান সব সময় শুনি, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ, আমি তো দেখতেই পাচ্ছি না, কোনো ডিফারেন্সই নেই। ওরা যা ভাবে আমরাই তা ভাবি। আমিও মাছ পছন্দ করি, ওরাও মাছ পছন্দ করে। পলিটিক্যাল ডিফারেন্স থাকবে, রুলিং পার্টি থাকবে, অপোজিশন থাকবে, ডিস্টারবেন্স হবে, প্রোটেস্ট হবে, পার্ট অফ ডেমোক্রেসি। কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া খালি একটা বর্ডারের আমার কমন নাই। আমাদের কমন কি আছে? আমাদের স্বপ্নটা কমন আছে। এখানটা রবীন্দ্র ঠাকুর, ওইখানটা নজরুল, কি ডিফারেন্স? দুদেশের মধ্যে থমকে যাওয়া ব্যবসা বাণিজ্য আবার কিভাবে গতি পাবে, কিভাবে দূর করা যাবে অনুপ্রবেশ সমস্যা? এ তো বছর, ডিকেডস টুগেদার। কত একটা চমৎকার ইতিহাস আছে। ফুটবল বলুন, ক্রিকেট বলুন, পোয়েট্রি বলুন, নাটক বলুন, সাহিত্য বলুন, একই। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যা আজকে সবচেয়ে বড় লিডার ওয়ার্ল্ডের, ওনার আশীর্বাদ আছে। এই দেশের লোকেরা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি নিশ্চয়ই পালন করব। ইন্ডিয়া বাংলাদেশ সাথে আছে। ভাবতে পারেন কত বড় একটা ইকোনমিক পাওয়ার হবে। পদ্মা থেকে তিস্তা, ইলিশ থেকে চাল, এপার ওপারে দেওয়া নেওয়া অনেক হয়। আবার এমন অনেক কিছু আছে যার চাহিদা প্রত্যাশা থাকলেও তা এখনো অধরা। কিন্তু দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতা নয়, বন্ধুত্বেই দুপক্ষেরই উপকার। আর সেটাই নিশ্চিত করতে চান নতুন হাই কমিশনার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।